কৃষ্ণ সাগরের পানিতে ভেসে থাকা দুটি রুশ ট্যাঙ্কার হঠাৎ কেঁপে উঠল। এরপরেই ট্যাঙ্কার দুটিতে বিস্ফোরণ ও আগুন। নিষেধাজ্ঞার আওতায় থাকা এই দুই রুশ ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ট্যাঙ্কার দুটি বিদেশে রপ্তানির জন্য তেল নিতে রাশিয়ার নভরোসিস্ক বন্দরে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের নিরাপত্তা সেবার একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। ক্ষতিগ্রস্ত দুই ট্যাঙ্কারের নাম কাইরোস ও ভিরাট। তবে হামলার সময় ট্যাঙ্কার দুটি খালি ছিল এবং কৃষ্ণ সাগরের প্রধান রুশ টার্মিনাল নভরোসিস্কে পৌঁছানোর পথে ছিল। ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, হামলার পর দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়ে কার্যত অচল হয়ে পড়েছে। এটি রাশিয়ার তেল পরিবহন ব্যবস্থায় বড় আঘাত। ইউক্রেন পশ্চিমা দেশগুলোকে বারবার আহ্বান জানিয়েছে যেন তারা রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেয়, কারণ এই বহর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে বিপুল পরিমাণে তেল রপ্তানি করতে এবং সেই অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে সহায়তা করছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এদিকে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম সিপিসি জানায়, রুশ কৃষ্ণসাগর টার্মিনালের একটি মোড়িং ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা কার্যক্রম স্থগিত করেছে। সিপিসি মূলত কাজাখস্তানের তেল রপ্তানি করে। কাজাখস্তান এ হামলাকে অগ্রহণযোগ্য বলেছে। এদিকে তুরস্ক বলেছে, হামলাগুলো তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে হয়েছে এবং এটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। অবশ্য ইউক্রেনের কর্মকর্তারা হামলার সঠিক সময় জানাননি। রাশিয়া এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।